এটা হচ্ছে ইউএনএনজি, হ্যাঁ, হুম। সিমুলেটর টাইপের আর কি, যেটা দিয়ে আমরা আসলে মূলত রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এর মতো প্ল্যাটফর্ম, ওইটাতে কাজ করা যায়। তো পোর্ট চ্যানেল অনেক ডিভাইসে সাপোর্ট করে না। এখানে কিছু ডিভাইস আছে যে ডিভাইস গুলোতে পোর্ট চ্যানেল সাপোর্ট করে, হ্যাঁ। রিয়েল লাইফের অনেকগুলা রাউটারে, তারপর অনেক অনেক ধরনের টেকনোলজিতে কাজ করা যায়, পোর্ট চ্যানেল অথবা ইথার চ্যানেল অথবা হচ্ছে এলএসিপি। তো এখানে ওরকম করা যায় না। তো আমি একটা নোড নেই, ঠিক আছে, এখান থেকে অ্যাড করা যায় নোড হিসাবে। অনেক অপশন আছে, এই যে বিভিন্ন ধরনের সুইচ রাউটারের অপশন আছে। আমরা এখান থেকে হচ্ছে অনেক ধরনের সুইচ রাউটার গুলো নিতে পারবো। এখানে হচ্ছে ইমেজ আকারে সব দেওয়া আছে। আমরা সুইচ নেই, এল3 সুইচে হচ্ছে পোর্ট চ্যানেল করা যায়। এরকম দুইটা সুইচ নেই। আজকে বেসিক, নেক্সট দিন হচ্ছে এটার অ্যাডভান্স। এটা হচ্ছে দুইটা পিসি গেল। এখন আমার দোকানে দুইটা মানে সুইচ গেল, এখন হচ্ছে দুইটা পিসি নেই, ভার্চুয়াল পিসি নেই, তাহলে রিসোর্স কম লাগবে। ভার্চুয়াল পিসি, এখানে চাইলে নাম চেঞ্জ করা যায় আর কি। কানেক্টিভিটি দিয়ে দিই এর সাথে, রিচার্জ 0 থেকে 0/0, এখানে 8টা পোর্ট আছে। এখানে হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিই 0/0। এখন আমি হচ্ছে এই দুইটা সুইচের মধ্যে হচ্ছে এলএসসিপি কনফিগার করব। তো তাই সুইচ গুলোর নাম একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এডিটে গেলে নাম চেঞ্জ করা যায়। সুইচ 1 হচ্ছে সুইচ 2। আমি যদি এটার সাথে এটাতে দেই, আমি হচ্ছে এই পোর্ট গুলো 1/0 ইউজ করি। 1/0 একটা। আমি একদিন বলছিলাম যে ইথার চ্যানেল বা পোর্ট চ্যানেলে কতগুলা পোর্ট নিয়ে কাজ করা যায়, বা কতগুলা পোর্ট কানেক্টেড করা যায় একটা পোর্ট চ্যানেলে, বলতে পারবা? আমি বলতেছিলাম যে একটা ইথারনেটে কয়টা পোর্ট নিয়ে একটা পোর্ট চ্যানেল করা যায়, ম্যাক্সিমাম কতগুলা পোর্ট নিয়ে পোর্ট চ্যানেল করা যায়। আমি একদিন বলছিলাম, মনে আছে? না, মনে খে- আচ্ছা, মনে নাই, ম্যাক্সিমাম এগুলো আট তো মনে নেই। ম্যাক্সিমাম 8টা পোর্ট নিয়ে একটা পোর্ট চ্যানেল ক্রিয়েট করা যায়, হ্যাঁ। হুম। আর হচ্ছে এইটার আসলে মূলত কারণ কি, যে আমরা যে পোর্ট চ্যানেল ইথার চ্যানেল এগুলো কেন করি? মূলত মূলত হচ্ছে যে সুইচ টু সুইচ বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন যে করে, সেই কমিউনিকেশন করার যদি একটা রাস্তা থাকে, সেই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, লাইক এই কেবলটা যদি কাটা পড়ে, মানে এই কেবলটা যদি কাটা পড়ে, তাহলে যাতে এই কেবল দিয়ে সার্ভিস পায়, বা এই কেবলটা যদি কাটা পড়ে তাহলে সেই এইটা দিয়ে যাতে সার্ভিস পায়। মূলত এই জন্যই আসলে এলএসিপি বা পোর্ট চ্যানেল, ইথার চ্যানেল, মূলত নাম আলাদা, বাট সবগুলোর কাজ অলমোস্ট সেম, হ্যাঁ। এলএসিপি, তারপর হচ্ছে পোর্ট চ্যানেল বা ইথার চ্যানেল, এগুলো শুধু নাম প্রোপাইটারির উপর ডিপেন্ড করে আলাদা হয়। যেমন ইথার চ্যানেল হচ্ছে সিসকো প্রোপাইটারি, এটা সিসকো ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কাজ করা যায় না। এলএসিপি হচ্ছে স্ট্যান্ডার্ড, এলএসিপি হচ্ছে সব ধরনের ডিভাইসে এলএসিপি সাপোর্ট করে। মূলত হচ্ছে মাল্টিপল ভেন্ডর লাইক সিসকো, ফর্টিনেট, পালো আলতো, বা একটা ডিভাইস একটা কোম্পানির, আর একটা ডিভাইস আর একটা ব্র্যান্ডের। তো দুইটা ব্র্যান্ডের মধ্যে কমিউনিকেশন করার সময় আসলে এলএসিপি ইউজ করা হয়। সেম জিনিসটাই পোর্ট চ্যানেল, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে, এটার দুইটা কাজ আছে। একটা হচ্ছে এই যে দুইটা কেবল মিলায় একটা হচ্ছে পোর্ট হয়, ভার্চুয়াল বা লজিক্যাল একটা পোর্ট হয়, যেটার হচ্ছে ব্যান্ডউইথ ইনক্রিজ হয়, লাইক এটা 1G, এটা 1G। তাহলে মোটাল আমার এখানে হচ্ছে এই দুইটা মিলে যখন একটা লজিক্যাল পোর্ট হয়, সেই পোর্টটা হয়ে যায় টোটাল 1+1, ওয়ান টু ওয়ান জি প্লাস ওয়ান 2G। তার মানে কি আমার ব্যান্ডউইথ ইনক্রিজ হয়, মানে আমার ডাটা ট্রান্সফারের মধ্যে স্পিড হয়। তারপর হাই অ্যাভেলেবিলিটি বা ফেইল ওভার, লাইক আমার এই দুইটা যদি লাইভে থাকে, তাহলে আমি কত জিবি পেতেছি? 2G।
আর যদি দুইটার মধ্যে একটা কাটা যায় তাহলে আমি 1G দিয়ে কানেকশন 1G পাইতেছি। তার পাবো। মানে কি 1G হইলেও আমি কিন্তু রিডান্ডেন্সি পাইতেছি। আমার ডিভাইসের রাস্তা হুম বা কেবল যদি নষ্ট না হয় বা পোর্ট যদি নষ্ট হয়, এই পোর্টও নষ্ট হইতে পারে, এখানকার পোর্টও নষ্ট হইতে পারে, বা এই ডিভাইসের পোর্ট নষ্ট হইতে পারে। তো এইগুলো যাতে মিটিগেট হয় এই জন্য আমরা এটাকে হাই অ্যাভেলেবিলিটি বলি বা রিডান্ডেন্সি বলি। এটা একটা জিনিস, হ্যাঁ, যে কোনো কারণে যদি কোনো একটা লিঙ্ক ফেল হয়, অল্টারনেটিভ লিঙ্ক যাতে উপায় চলে যেতে পারে। সেম জিনিস লোড শেয়ারিং। ধরেন যে আমার এই সুইচের থ্রুপুট বা এই সুইচের থ্রুপুট হচ্ছে 1G, ঠিক আছে। এখন হচ্ছে আমার হুম আমার হচ্ছে এইখান থেকে এইখানে ডাটা ট্রান্সফার হয়, বা এই সাইড থেকে এই সাইড ডাটা ট্রান্সফার স্পিড হচ্ছে 1G বা তার বেশি, হ্যাঁ। তখন আসলে কিভাবে কাজ করবে? তখন আসলে হইতেছে যে এইখানে যখন ধর 1G বেশি, যদি 1G প্লাস যদি কোনো ট্রাফিক আসে, তখন তাহলে কি হবে? ওই এই ডিভাইসের ক্যাপাসিটি কত? 1G, সে তো এর বাইরে যাইতে পারবে না। তো তখন এই যে এইখানে যে দুইটা কেবল দিয়ে বা এখানে তখন কি হবে? এই টোটালটা মিলে হচ্ছে 2G কাউন্ট হবে। তখন ও এইখান থেকে, লাইক এইখান থেকে এইখানে যাওয়ার এবং আসার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে 2D স্পিডে কাজ করবে। তাহলে আমার কি হবে? ব্যান্ডউইথ বা হাই অ্যাভেলেবিলিটি ইনক্রিজ হবে। তারপরে কি হয়েছে যে এই কনফিগারেশনটা যাতে সিম্পল হয় এই জন্য আমরা কি করি? মূলত এই পোর্ট গুলারে ট্রাঙ্ক হিসাবে ডিক্লেয়ার করি। আচ্ছা, ট্রাঙ্ক হুম পোর্টটা কেন ইউজ করি? ট্রাঙ্ক ট্রাঙ্ক আমরা মূলত ইউজ করি একটা ইয়ের ভিতরে একাধিক নেটওয়ার্ক পাস করার জন্য। একাধিক নেটওয়ার্ক, রাইট। ওটা ভিলেনের মাধ্যমে যখন যখন একটা ট্রাঙ্ক পোর্টে এই দুইটা মিলে যখন একটা লজিক্যাল ট্রাঙ্ক হুম পোর্ট হইলো, তখন তার মানে কি এখানে কি দুইটা দুইটা পোর্ট আছে? পোর্ট আছে, ফিজিক্যালি দুইটা পোর্ট দুই- আছে, বাট লজিক্যালি চিন্তা করলে এটা একটা পোর্ট, ঠিক আছে। তো আমাদের কি হয়েছে যে এই পোর্ট গুলোতে যদি আমি ট্রাঙ্ক অ্যালাউ করি, লাইক এখানে আমার হইতেছে 10টা ভিলেন আছে, হুম এইখানেও আমার 10টা ভিলেন আছে, ঠিক আছে। তাহলে মানে কি আমি যদি এখন একটা একটা করে ভিলেনে একটা একটা করে কেবল দিতে যাই তাহলে আমার 10টা কেবল দিতে হবে। তো 10 টাকা আমি যদি বলতেছি। পোর্ট চ্যানেল করে এই পোর্ট চ্যানেলের উপর এই 10টা ভিলেন এদিকের জন্য অ্যালাউ করে দেই, লাইক নর্মাল একটা ট্রাঙ্ক পোর্টের মতো, তাহলে আমার আসলে কাজটা হয়ে যেতেছে, আমার আসলে এত বেশি কিছু করার প্রয়োজন হচ্ছে না। হুম তো এইসবের কথা চিন্তা করে, এবং হচ্ছে আমাদের ডিভাইসের মধ্যে লুপ হয়, হ্যাঁ। আমি সাপোজ ধরে যে এই ডিভাইস টু এই ডিভাইস, হ্যাঁ, ওমর ভাই বুঝেন, এই ডিভাইস টু এই ডিভাইসে যদি আমি দুইটা একসাথে কানেকশন দেই তাহলে আমার লুপ হবে, ঠিক আছে। কারণ কি যে এইখান দিয়ে এইখানের মধ্যে ঘুরতে থাকবে আমার নেটওয়ার্কটা, আর যখনই ঘুরতে থাকবে তখনই কি হয়? লুপ হয়। তো এই লুপটা লুপ। প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে পোর্ট চ্যানেল বা ইথার চ্যানেল বা এলএসিপি করে থাকি। কারণ কি যে এখানে যদি দুইটা ফিজিক্যাল পোর্টে দুইটা কনফিগারেশন সেম দেই, লাইক এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ হলে পরে কি হবে? যে এইটা দিয়ে ট্রাফিক যাবে, বাট আমার তো এটাও তো সেকেন্ডারিটাও তো অ্যাক্টিভ হয়ে থাকে। এইখানেও যা কনফিগারেশন আছে এখানেও সেম কনফিগারেশন আছে। তার মানে কি ও এই দিক দিয়েও ট্রাফিক যেতে পারে, এই দিক দিয়েও ট্রাফিক যেতে পারে, তখন আসলে লুপটা হয়। এবং লুপ হইতে 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 কি হয়? এই সুইচের সিপিইউ বেড়ে যায়, ফ্ল্যাপিং শুরু হয়, এসটিপি শুরু হয়ে যায়, অনেক ধরনের নেটওয়ার্কের পিং লস হয় বা নেটওয়ার্কের সার্ভিস ভালো হয় না। এই এই জিনিসটা ওভারকাম করার জন্য এলএসএবি তৈরি করা হয়েছে। তাহলে পয়েন্ট কতগুলা বললাম? এক, রিডান্ডেন্সি করার জন্য, যাতে হইতেছে যে আমার রিডান্ডেন্সি। একটা পোর্ট মানে এক মানে পোর্ট ব্যান্ডউইথ। অথবা কেবলের কেবল যদি আমার নষ্ট হয়ে যায় যাতে অল্টারনেটিভ পোর্ট দিয়ে আমি সেম সার্ভিস পার করতে পারি অটোমেটিকলি। আমি তো আর সবসময় কনফিগার করবো না, আমি একবার কনফিগার করছি শেষ। যেহেতু আমার এখানে মাল্টিপুল পোর্ট নিয়ে আমি কনফিগারেশন সেম করতে পারি, সো আমার আমার যদি অপশন থাকে মাল্টিপল পোর্ট, তাহলে মাল্টিপল পোর্ট করব। তারপর কি? ইনকারেক্ট ব্যান্ডউইথ, হ্যাঁ, ব্যান্ডউইথ ডাবল হয়ে যেতেছে, মানে আমার ওই পোর্টের স্পিডটাকে আমি যতগুলো পোর্ট নিব সেগুলো পোর্টের উপর ক্যালকুলেশন করলে আমার পোর্টটাকে এটাতে যদি দুইটা হয় তাহলে ডাবল, 1G 1G 2G, চারটা হলে 1G গুণন 4G, 1 গুণন 4 তার মানে 4G। তো এরকম 4G। ভাবে আমার হ্যাঁ হচ্ছে লোড শেয়ারিং, হ্যাঁ। আমার ট্রাফিকের বা আইপির মধ্যে যে আমি লোড শেয়ারিং করতে পারতেছি, যাতে আমার মাল্টিপল বা বেশি ধরনের ডিভাইস বা বেশি লোড আসলে পরে আমি সেই লোডটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি।
তারপরে এইটা লোড কনফিগারেশন। ব্যালেন্স করা যায়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, লোড ব্যালেন্স মানে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের আন্ডারে আমি বিভিন্ন ধরনের কনফিগারেশন পাঠাতে পারবো। হুম। আবার কনফিগারেশন যেহেতু সিম্পল, সেহেতু কি হয়, আমার লুপ প্রিভেন্ট হবে। বা ধরো যে আমার হইতেছে একই একই টাইপের দুইটা পোর্টে যদি আমার একই টাইপের কনফিগারেশন থাকতো, তাহলে কি হইতো, আমার লুপ হইতো। তো দুইটা জিনিস একসাথে করা যায়, একটা হচ্ছে লুপও প্রিভেন্ট হচ্ছে, আবার অন্য দিক থেকে আমার হচ্ছে এটার ইয়েও বেড়ে যাচ্ছে, সিম্পল সিম্পলনেস বেড়ে যাচ্ছে। আমি এটার জন্য খুব বেশি কনফিগারেশন করতে গেছে না। তো এই জিনিসগুলোর জন্যই আসলে আমাদের নেটওয়ার্কিং কালচারে বা নেটওয়ার্কিং এ এলএসসিপি, ইথার চ্যানেল বা পোর্ট চ্যানেল, এই তিনটা জিনিস একই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ইউজ হয়, বাট কনফিগারেশন বা সবকিছু সেম লেভেলের। তো আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি। আর এটার জন্য আমাদের কি কি করতে হয়, আমাদের আসলে মূলত এল3 সুইচ বা বিভিন্ন ধরনের ডিভাইস হচ্ছে এগুলা সাপোর্ট করে। সেই ডিভাইসের উপর বেস করে আসলে আমাদের এই এলএসিপি বা এই ধরনের কনফিগারেশন গুলা করা হয়। আশা করি এলএসিপি কেন করা হয় বা কিভাবে করা হয়, মানে কিভাবে করা হয় সেটা পরে দেখতেছি, কনফিগারেশন বা এই জিনিসগুলা কি বা কেন কি কারণে ইউজ হয়, আশা করি বুঝছো। ওমর ভাই, হ্যাঁ, বুঝছেন হ্যাঁ, নাকি? বুঝতে পারছি। জি ভাই, বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন। ধরেন যে আমি এলএসিপি বা পোর্ট চ্যানেল বা ইথার চ্যানেল, আমি যেটা বারবারই বলতেছিলাম, এটা সবকিছুই সেম। খালি আমরা জায়গা ভেদে বা মডেল ভেদে বা ভেন্ডর ভেদে বা ওইএম ভেদে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। আমি যদি এই পোর্টটাতে, লাইক ধরেন যে এটা হচ্ছে 1 নাম্বার সুইচ, হ্যাঁ, দেখতে পারতেছেন। হুম, এই 1 নাম্বার সুইচে এই পোর্টটা ট্রাঙ্ক করে এখানে আমি ভিলান 10টা ভিলান পার করলাম, হ্যাঁ। সেম আমি এখানে ভিলান, এইখানেও আমি ট্রাঙ্ক করে 10টা ভিলান পার করলাম। সেম জিনিস আমি এখানেও কনফিগার করলাম, এখানেও কনফিগার করলাম, তাহলে আমার কি হইতে পারে বলেন? লুপ হইতে পারে। কেন হইতে পারে? কারণ দুইটা পোর্টে সেম কনফিগারেশন। দুইটা পোর্টের সেম কনফিগারেশন একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আহ, ধরেন এইখান থেকে ট্রাফিকটা এইখানে যাবে, হ্যাঁ। তার মানে কি ওর যাওয়ার রাস্তা কি, এখান দিয়ে এসে এখান দিয়ে রাইট। আরেকটা রাস্তা কি, এখান দিয়ে যে এখান দিয়ে যে এখান দিয়ে রাইট। হ্যাঁ, তো এখন কি হইতে পারে, ধরেন যে এই ট্রাফিকটা তো সুইচ তো আর বুঝতে পারতেছে না যে আমার কোন দিক দিয়ে আমি যাব বা কোন দিক দিয়ে আমার প্রায়োরিটি বেশি বা কি ধরনের। আমি যখন ট্রাঙ্ক করি, ট্রাঙ্কের মধ্যে কি করি, ট্রাঙ্কে ঢুকে ওই পোর্টটারে ট্রাঙ্ক করে দিয়ে আমরা কি করি, ওই ভিলান গুলা অ্যালাউ করে দেই। তখন কি হয়, সুইচের মতো এই রাস্তা দিয়ে পাইলে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে, তখন কি হয়, তখন আসলে নেটওয়ার্কের মধ্যে একটা লুপ তৈরি হয়, এরকম ধীরে ধীরে ভাবে ঘুরতে থাকে। কারণ ও তো যাওয়ার রাস্তায়, ও এখানে গেছে, যাওয়ার পরে আবার এখান থেকে ঘুরে এদিক দিয়ে দেখতেছে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, ও এদিক দিয়ে এরকম এরকম করে ঘুরতে থাকে। যখনই এটা হয় তখন হচ্ছে আমার নেটওয়ার্কের পিং লস হয় বা সার্ভিসে ইন্টারাপ্ট হয়। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা ওভারকাম করার জন্য এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে লিঙ্ক স্পিড 2, মানে 1G 2G, টোটাল যোগ করলে 2G হয়। এইগুলোর উপর ডিপেন্ড করে আসলে পোর্ট চ্যানেল গুলো কনফিগারেশন করা হয়েছে। তো আমরা সুইচ টু সুইচ আজকে দেখি, নেক্সট দিন হচ্ছে হয়তো বা আমরা এখানে একটা রাউটার অ্যাড করব, এখানে একটা রাউটার অ্যাড করে এইভাবে কানেকশন দিয়ে বা এইভাবে হোক বা যেভাবে হোক দিয়ে এখান থেকে একটা অ্যাক্সেস সুইচে কানেক্টেড হয়ে এখানে পিসির সাথে কানেক্টেড হবে, হয়ে আমরা এটা টেস্ট করে দেখব যে এটা কিভাবে কাজ করে বা আসলেই কাজ করে কি না করে, হ্যাঁ। আজকে আমরা গিয়ে এলএসিপি বা পোর্ট চ্যানেলটা বুঝি। তারপর কনফিগারেশন কি করা একদম সহজ, হ্যাঁ। কনফিগারেশন আমরা যেভাবে ট্রাঙ্ক করি ওইভাবেই। আমি কি বলছি যে দুইটা পোর্ট মিলে একটা লজিক্যাল পোর্ট তৈরি করে। এইখানে যে পোর্টটা আছে G1/0 এবং G1/1, এই দুইটা কি ফিজিক্যাল পোর্ট না লজিক্যাল পোর্ট বলেন? ফিজিক্যাল পোর্ট। ফিজিক্যাল। ফিজিক্যাল ফিজিক্যাল পোর্ট। এখন এই ফিজিক্যাল পোর্টটারে আমি আসলে লজিক্যাল পোর্ট হিসেবে বানাবো, তখন হচ্ছে ওই লজিক্যাল পোর্টের মেম্বার হবে এই দুইটা ফিজিক্যাল পোর্ট। কনফিগারেশন কি? এই গেল, এটা একটু ঝামেলা করে।
native control HTML5 দেখেন আমি কিন্তু কিছুই কনফিগার করি না এখানে, হ্যাঁ। কারণ হচ্ছে যে আমরা আসলে যেদিন যেটা বুঝি বা বোঝার চেষ্টা করি আমি সেটার উপর বেস করে আসলে আমরা কনফিগার করি। এই জন্য আমার এখানে দেখেন যে কোনো নাম বা ইউজার আইডি পাসওয়ার্ড বা এই ধরনের কোনো অপশন নাই। তো আমরা যখন আমার প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করব তখন কিন্তু আমরা অবশ্যই এই জিনিসগুলো আগে কনফিগারেশন করে নেবো। একটা ইউজার ক্রিয়েট করা, ইউজারের এগেইনস্টে পাসওয়ার্ড ক্রিয়েট করা, এনাবল পাসওয়ার্ডটাকে এনাবল করা, তারপর এসএসএস কনফিগার করা, কনসোল ডিভাইসটা কনফিগার সিকিউর করা। করে নিতে হবে। এক্স্যাক্টলি, ডিভাইসটাকে আমি প্রথমে সিকিউর করে নেব, ওটাকে বলে ইনিশিয়াল কনফিগারেশন। ঠিক আছে, ইনিশিয়াল কনফিগারেশনের মধ্যে কি হয়, একটা ডিভাইসে পাওয়ার অন করা হয়, পাওয়ার টেস্ট করা হয়, তারপর ওই ডিভাইসের ফার্মওয়্যার আপগ্রেডেশন যদি করার প্রয়োজন হয় ফার্মওয়্যার আপগ্রেডেশন বা ওএস আপগ্রেডেশন, তারপর ওই ডিভাইস গুলারে বেসিক যে কনফিগারেশন আছে লাইক হোস্ট নেম সেট করা, তারপরে হচ্ছে এসএসএস কনফিগার করা, টেলনেট কনফিগার করা, বা হচ্ছে এইচটিটিপি বা এইচটিটিপিএস, এই ধরনের যে কনফিগারেশন গুলো আছে একটা ডিভাইস ইউজ করতে মিনিমাম যে ধরনের কনফিগারেশন করা প্রয়োজন সেই কনফিগারেশন গুলোকে বলে ইনিশিয়াল কনফিগারেশন। তারপরে আসে হচ্ছে বেসিক কনফিগারেশন লাইক পোর্টের উপরে আইপি বসানো, তারপর টুকটাক রাউট টাউট করা, তারপরে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে কনফিগারেশন গুলো আছে বিভিন্ন ধরনের রাউট বা পোর্ট অ্যাড্রেস ক্রিয়েট করা, বা হচ্ছে বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করা, ওই সার্ভিসের উপর বেস করে সেই ধরনের কাজ করা, নতুন সার্ভিস হলে নতুন সার্ভিসকে অনবোর্ড করা, আর যদি এক্সিস্টিং হয় তাহলে হচ্ছে কি মাইগ্রেশনের প্রসেস আগানো, এই ধরনের কাজগুলো হচ্ছে করা হয় থাকে। তো আমি পোর্ট চ্যানেল যেহেতু করবো কনফিগারেশন টার্মিনাল, আমি কনফিগারেশন টার্মিনাল মোডে ঢুকি। তারপরে কি করব, আমি একটা পোর্ট চ্যানেল ক্রিয়েট করে নেব। প্রথমে আমি একটা, আমার তো ফিজিক্যাল পোর্ট গুলো তো আছেই, আমি একটা লজিক্যাল পোর্ট তৈরি করে নেব। ইন্টারফেস পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেলের এখানে দেখেন অনেকগুলো 1 থেকে 164টা আছে। তো এখান থেকে যে কোনো একটা আমরা নেম হিসাবে সিলেক্ট করতে পারবো বা নাম্বার হিসেবে, এটাকে বলা হচ্ছে পোর্ট চ্যানেল নাম্বার। এই নাম্বারের উপর ডিপেন্ড করে এখানে সবকিছু চলে। 1, তার মানে কি আমার দেখেন পোর্ট চ্যানেল 1 ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা আইপি অ্যাড্রেস বসাই। লাইক আমি যদি এই পোর্টটারে ট্রাঙ্ক করতে চাই তাহলে ট্রাঙ্ক, সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক করলে ট্রাঙ্ক, অ্যাক্সেস করলে অ্যাক্সেস, যে কোনো ধরনের করতে পারি। আমি ট্রাঙ্ক করি, হ্যাঁ। আচ্ছা, এখানে এনক্যাপসুলেশন দিতে হবে, তার মানে হচ্ছে সুইচ পোর্ট, মোড, এনক্যাপসুলেশন, সুইচ পোর্ট, নাই তো এটাতে আছে আছে, সবই থাক, না থাকার কিছু নেই। ডট আইকিউ আছে। সুইচ পোর্ট, মোড, এনক্যাপসুলেশন আছে না, এনক্যাপসুলেশন, মোড, ওকে, কন্টিনিউয়াস ট্রাঙ্ক মোড। আচ্ছা, ডু, আমরা এটা তো আমরা আগেই ইন্টারফেস ডিক্লেয়ার করি নাই মনে হয়, যে কোন মানে ইন্টারফেস আগেও ডিক্লেয়ার করা যেতে পারে, পরেও ডিক্লেয়ার করা যেতে পারে। এটা কোনো মানে ওইটা কোনো ম্যান্ডেটরি না যে আমার আগেই করতে হবে বা এরকম। টু শো আরইউএল, এই যে আমার অলরেডি একটা পোর্ট চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি আচ্ছা পোর্ট চ্যানেলের মধ্যে আমি আগে ইন্টারফেস গুলো অ্যালাউ করেই দিয়ে আসি। আমার হচ্ছে এখানে কোন কোন পোর্ট হবে,
সেটা হচ্ছে পোর্ট 0/1 আর পোর্ট 1/0 দিয়া 1/0 আর config 1/1 ইন্টারফেস রেঞ্জ ধরলে হচ্ছে আমরা একসাথে অনেকগুলা পোর্ট নিয়ে কাজ করতে পারি। রেঞ্জ মানে একটা ইয়া যে 1 2 3 4 5 6 এইভাবে প্রত্যেকটা পোর্টে না ঢুকে ঢুকে একটা রেঞ্জ ধরে ওই অনুযায়ী আমরা পোর্ট কনফিগার করতে পারি। 1/0 - 1 তারপর হচ্ছে সুইচ পোর্ট সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক রিজেক্টেড এনক্যাপসুলেশন টার্মিনেট করতেছে এটা এনক্যাপসুলেশন নেয় না তাহলে এনক্যাপসুলেশন সুইচ পোর্ট এনক্যাপসুলেশন পোর্ট সুইচ encapsulation.q command সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন trunk encapsulation.q switch port mode trunk হ্যাঁ তারপরে হচ্ছে আমরা হচ্ছে এই দুইটা পোর্টে এখন কত পোর্ট চ্যানেল ডিক্লেয়ার করব পোর্ট চ্যানেল 1 পোর্ট চ্যানেল 1 হ্যাঁ এখানে পোর্ট চ্যানেল 1 এর নাম হচ্ছে চ্যানেল গ্রুপ হ্যাঁ চ্যানেল গ্রুপ 1 মোড হচ্ছে অ্যাক্টিভ এখানে অনেকগুলো মোড আছে হ্যাঁ কোন মোডের কি কি কাজ যেমন হচ্ছে অ্যাক্টিভ মানে এটা এলএসসিপি দিকে ট্রিগার করে মানে আনকন্ডিশনালি এলএসসিপি হিসাবে কাজ করে তারপরে হচ্ছে এখানে অন মানে হইতেছে ইথার চ্যানেল অনলি ইথার চ্যানেল আমি যে বলছিলাম যে ইথার চ্যানেল সিসকো প্রোপ্রাইটারি এখানে যদি অন অ্যাড করে দেন ওই সাইডে অন অ্যাড করতে পারবে একমাত্র সিসকো ডিভাইস ছাড়া অন্য কেউ করতে পারবে না বাট সিসকো ছাড়া অন্য কেউ যদি আসে বা অন্য কিছু যদি হয় অন্য ডিভাইস তাহলে হচ্ছে অ্যাক্টিভ করা বেটার তো আমরা স্ট্যান্ডার্ডটাই ফলো করি অ্যাক্টিভ হ্যাঁ ইন্টার এখন হচ্ছে আমার ওই পোর্টের আন্ডারে এগুলো কনফিগারেশন হয়ে গেছে ঠিক আছে এক্সিট দেই ডু শো রান অমর ভাই ডু শো রান কেন দেই আমরা ওই যে ফোর্সলি ওই কনফিগার দেখার জন্য ওইখান থেকে থ্যাংক ইউ ভাই যে আমরা যখন মানে অ্যাপ্লিকেশন বা কনফিগারেশন মোডে থাকি তখন আসলে আমাদের কমান্ড গুলা দেখার জন্য সেইগুলোর জন্য দেখেন এই পোর্ট গুলোতে অলরেডি ট্রাঙ্ক হয়ে গেছে হ্যাঁ এখন আমরা দেখি যে দিয়ে দিছি হ্যাঁ দুইটা পোর্টে দিয়ে দিছি এখন হচ্ছে আমরা কি করব পোর্ট চ্যানেলে ঢুকবো কনফিগ টি ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন নিলে হয় encapsulation.q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এটা গেল হচ্ছে আমার এই সাইডের কনফিগারেশন লাইক এইখানকার চিন্তা করেন এইটুকুনের কনফিগারেশন আমার করা হলো এখন তার মানে এইটুকুনের কনফিগারেশন এখনো বাকি আছে তো আমরা এদিকের একটা কনফিগারেশন ক্রিয়েট করি এখানে একটা ভিলেনের উপর ডিপেন্ড করে ওই একটা আইপি বসায় দিই তাহলে হচ্ছে কনফিগ টি আচ্ছা সবার আগে ক্রিয়েট করি ভিলান 10 নেম আর সেট করলাম না নেম আমরা বুঝে গেছি যে কিভাবে নেম সেট করে ভিলানের কমান্ড নিয়ে তো কারো কোনো সমস্যা নাই বা ভিলানিং নিয়ে তো কোনো সমস্যা নাই রাইট না ওকে
আমরা তাহলে হচ্ছে এখন এই পরে একটা মানে এই ভিলানের উপরে আমরা ওই ভিলানটা এই 0/0 অ্যাড করব ইন্টারফেস গিগা ইথারনেট 0/0 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10 10 এক্সিট। আচ্ছা, এক্সিটের আগে নো শাটডাউন দিয়ে নেই, যদি কোনো কারণে থাকে তাহলে ইয়া হয়। হ্যাঁ, এক্সিট। এখন হচ্ছে আমরা একটু দেখি যে কোন ইন্টারফেসে কি কনফিগার করা আছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন এখানে হচ্ছে 0/1 কোনো পোর্টেই কোনো আইপি কনফিগার করা নাই, রাইট? পোর্ট চ্যানেল আছে আমাদের। দেখেন অলরেডি কিন্তু আমার পোর্ট চ্যানেলে একটা লজিক্যাল পোর্ট, মানে পোর্ট চ্যানেল কি একটা তো লজিক্যাল ইন্টারফেস, সেটা কিন্তু অলরেডি আমার এখানে আসছে। হ্যাঁ, দেখেন এখানে সবগুলা পোর্ট হচ্ছে আপ আছে। একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এখানে সবগুলো পোর্ট আপ আছে। হ্যাঁ, তার মানে আমার এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন নাই। তাহলে এখন আমার এই সাইডের কনফিগারেশন ডান। আমি এখন কি লাস্ট আমার কি করতে হবে? কমান্ড এই যা কনফিগারেশন করছি এটা খালি সেভ দিতে হবে। WR দিলেই সেভ। WR মানে রাইট। হ্যাঁ, এখন আমি সেকেন্ড ইয়াতে যাই, মানে সেকেন্ড সুইচেও সেম কনফিগারেশন করি। enable configure terminal interface range giga কত পোর্ট 1/0 আর 1/1 1/0 থেকে 1/1। তারপর সুইচ মোড ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট কিউ, মানে আমি এই পোর্টে ট্রাঙ্কটা এনক্যাপসুলেশন বা মাল্টিপল ভিলান পার করার জন্য ওকে আমি এনাবল করলাম। ট্রাঙ্ক সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। হচ্ছে আমরা কি করব? পোর্ট চ্যানেল কনফিগার করব। আমরা এখন পোর্ট চ্যানেল কি দিব? যে চ্যানেল গ্রুপ কত দিব? চ্যানেল গ্রুপ আমরা ওই পাশে 1 কনফিগার করছি, তো এই পাশে 1। হ্যাঁ, মোড কি থাকবে? অ্যাক্টিভ। আচ্ছা ওমর ভাই, আপনার জন্য কোশ্চেন, যে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। আপনি বলেন যে এই অপশন গুলার কোনটার কি কাজ? এই যে দেখেন 4টা অপশন আছে। হ্যাঁ, এই 4টা অপশনের কোনটার কি কাজ দেখে দেখেই বলেন, যেটা আপনি বোঝেন। প্যানেল কোন চারটা? আচ্ছা, এই যে আমি মানে যে মার্ক করে দিছি ভাই, দেখতে যদি পারেন আর কি। এই যে এই 4টা: অ্যাক্টিভ, অটো, ডিসক্রাইবল, অন আর প্যাসিভ। হয়ে গেল। এখানে অ্যাক্টিভটা এখানে তো লিখতে ইনেবল এলএসএপি আনকন্ডিশনালি। হুম, এর মানে কি? এর অর্থ কি? মানে কি বোঝাচ্ছে? আচ্ছা আমি মানে আপনাকে সে বলি। ইনেবল করতেছে হ্যাঁ, বলেন। আনকন্ডিশনালি। আচ্ছা, এখানে দেখেন আমি কি বলছিলাম যে পোর্ট চ্যানেল, এলএসসিপি এবং ইথার চ্যানেল আচ্ছা, জিনিসগুলো তো সেম, রাইট? হ্যাঁ বাট নাম তো আলাদা। তো এলএসসিপি হচ্ছে লিগ অ্যাগ্রিগেশন প্রোটোকল। হ্যাঁ, তো হচ্ছে এখানে দেখেন এনাবল করবে এই অ্যাক্টিভ যখন আপনি কনফিগার করবেন, ও তখন এনাবল করবে এলএসসিপি আনকন্ডিশনাল, মানে এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না যে অ্যাক্টিভ প্যাসিভ এই সেই অমুক তমুক, কোনো ধরনের সার্ভিস থাকবে না। যে আমি এক পাশে অ্যাক্টিভ, ধরেন যে আপনি ব্যাংকে যেয়ে বললেন যে আপনি 10 লাখ টাকা তুলবেন,
এখন আপনাকে 10 টাকার নোটেরও 10 লাখ টাকা দিতে পারে, 1 লাখ টাকারও 10 লাখ টাকা দিতে পারে, মানে 1000 টাকারও 10 লাখ টাকা দিতে পারে, 500 টাকার নোটেরও 1000 টাকা দিতে পারে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে হুম। just, আনকন্ডিশনাল। মানে মানে আমার active আমার করে দিবে। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট ও অ্যাক্টিভ করে দিবে। আপনি এখন কি ধরনের ডাটা পাঠাবেন বা কি পাঠাবেন ওইটা ও নিজে জানে না। ঠিক আছে? এখানে একটা। তো আর অটো হইতেছে যে পিএজিবি, মানে এটা হচ্ছে সিসকোর প্রোপ্রাইটারি একটা জিনিস আছে। এই দুইটা জিনিস আমরা আসলে খুবই কম, আমাদের নেটওয়ার্কে খুবই কম ইউজ হয়। ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ, আমরা যখন হচ্ছে কোনো সার্ভিস অ্যাক্টিভ প্যাসিভ মোডে অন করি তখন হচ্ছে এই দুইটা জিনিস আমরা ইউজ করি। আর অন, ঠিক আছে? অন মানে হচ্ছে যে ইথার চ্যানেল। এই যে এলএসিপি যে কথাটা আছে না, এলএসিপি হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড। মানে যে কোনো ডিভাইস টু যে কোনো ডিভাইস, লাইক সিসকোর সাথে ফর্টিনেট, ফর্টিনেটের সাথে পালো আলতোর সাথে সফোস, ফর্টিনেটের সাথে সফোস, এর মধ্যে যে পোর্ট চ্যানেলের কনফিগারেশনটা হয় সেটা হয় হচ্ছে এলএসিপির মাধ্যমে। ঠিক আছে? আর আর ইথার চ্যানেলটা ইউজ হয় অনলি মাত্র সিসকো, মানে এটা সিসকোর প্রোপ্রাইটারি। ঠিক আছে? আপনি যা বললেন যে হ্যাঁ, আপনাকে 10 লাখ মানে 10 লাখ টাকা তুলতে গেছেন। আপনি বললেন যে ভাই আমারে 100 টাকার নোটই দিতে হবে। তার মানে কি উনি আপনাকে 100 টাকার নোটই দিবে। আপনি বলে দিলেন যে ফিক্সড 100 টাকা টু 100 টাকা। তো এটা হচ্ছে অনলি ফর সিসকোর জন্য, মানে কাজ এটারও যা এটারও তাই। বাট এটা সবার LSAP তে সাথে কি হয়? এলএসিপি করা হয়। তাহলে আমরা মানে LSAP তেই ফোকাস করি আর কি নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এলএসিপি তে করি, কারণ হচ্ছে যে এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো এই জন্য আমরা মাল্টি মাল্টি ভেন্ডর যেহেতু সাপোর্ট করে, আমাদের এনভায়রনমেন্টে কি হয়, আমরা রাউটার কিনি ধরেন সিসকো বা মাইক্রোটিক, তারপর হচ্ছে আমরা সুইচ কিনি সিসকো, ফায়ারওয়াল কিনি ফর্টিনেট, সপোজ, পালো আলতো, সিসকো, বিভিন্ন ভেন্ডর হতে পারে। তো মাল্টিপল ভেন্ডরের মধ্যে তো আমার পোর্ট চ্যানেল বা আমার এই পোর্ট চ্যানেলের সার্ভিসটা প্রয়োজন হয়। তখন কি আমি ইথার চ্যানেল করতে পারবো? পারবো না। বা ওই ডিভাইস গুলোতে ইথার চ্যানেলের অপশনই থাকে না। কেন থাকে না? কারণ এটা সিসকোর প্রোপ্রাইটারি। শুধুমাত্র সিসকো এটা ইউজ করতে পারে। এই সিসকোর বাইরে ইথার চ্যানেল কেউ ইউজ করে না। এই জন্য সিনারিওতে এলএসিপি আসছে, যাতে আমরা হচ্ছে আমরা তো ওই ধরনের সার্ভিস যাতে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে বা মাল্টিপল ডিভাইসের মধ্যে কনফিগারেশন বা ডাটা লোড শেয়ারিং বলেন বা যে ধরনের কাজগুলো করে এলএসিপি বা পোর্ট চ্যানেল, সেই কাজগুলো করতে পারি। তার জন্য আমরা এলএসিপি করছি। এখন বুঝতে পারছেন ভাই? জি, জি। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু এগুলোর উপরে ধরেন যে আমি কি করবো না, আমি যে ল্যাবটা করে দিয়েছি সেই ল্যাবটার সাথে সাথে এই জিনিসগুলো একটু পড়বেন যাতে আমি ধরতে পারি। হ্যাঁ, আগে কি করেন নাই বা করছেন ওগুলো ভুলে যান। যখন যেটাতে প্রবলেম ফেস করবেন আমি আছি, আমারে ধরবেন বা আমার সাথে ওইটাতে ফোন দিবেন, বা ওই যে ওই দিন যেমন গ্রুপে শেয়ার করলেন একটার পর একটা প্রবলেম আসতেছিল, আমরা সলভ করার চেষ্টা করতেছিলাম। তাতে আপনিও কিন্তু কিছু শিখতে পারছেন, আমার মনে হয়। পারছেন কিনা? জি, জি। আচ্ছা দেখেন, আমি এর আগে পোর্ট চ্যানেল কনফিগার করে নিয়েছিলাম দেখে এই কমান্ডটা আসে নাই। বাট এখন দেখেন আমি যেহেতু পোর্ট চ্যানেল কনফিগার মানে আগে করি নাই, সেজন্য এই পোর্ট চ্যানেল কনফিগারেশনটা এখানে আসছে। ঠিক আছে? তাহলে আমি এখন এক্সিট দেই, বা নোট শাটডাউন যদি দেওয়ার প্রয়োজন হয় নোট শাটডাউন একবার দিয়ে নেই, এক্সিট। তারপর হচ্ছে ডু শো আর ইউএন। এখন দেখি যে ওই পোর্টে এই কনফিগারেশন গুলো আসছে কিনা। দেখেন পোর্ট চ্যানেলে আমার ট্রাঙ্ক হয়ে গেছে অলরেডি, এবং এই দুইটা পোর্টেও আমার এই কনফিগারেশন গুলা চলে আসছে, যে 0/0 কালার করে নিই, 0/0 পোর্টে আর 0/1 পোর্টে পোর্ট চ্যানেল কিন্তু চলে আসছে। চ্যানেল গ্রুপ দেখেন অ্যাক্টিভ, চ্যানেল গ্রুপ দেখেন অ্যাক্টিভ। আপনার এরকম আরো 2টা বা 3টা পোর্ট চ্যানেল বা 4টা পোর্ট চ্যানেল আপনার এনভায়রনমেন্টে যতগুলো প্রয়োজন বা আপনার ওই ডিভাইসের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আপনি মাল্টিপল ইথার চ্যানেল মাল্টিপল পোর্ট নিয়ে করতে পারেন। ঠিক আছে ভাই? হুম। আচ্ছা, এখন আমার তো আরেকটা কাজ বাকি রইলো। এখানে একটা ভিলান 10 ভিলান ক্রিয়েট করে এই 00 পোর্টে আমি অ্যাক্সেস করে দিব। ইন্টারফেস গিগা 0/0 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10, নো শাটডাউন।
দেখেন এখানে আমি কিন্তু ভিলেন ক্রিয়েট করি নাই, অলরেডি ও ক্রিয়েট করে নিছে, দেখছেন? হ্যাঁ ও কিন্তু অলরেডি ভিলেন একটা ক্রিয়েট করে নিছে, যাতে আমি যেহেতু কমান্ড দিছি, এই কমান্ডের এগেইনস্টে যেহেতু অলরেডি ক্রিয়েট করার প্রয়োজন, কিছুটা এআই বলেন বা হচ্ছে ডাইনামিক বলেন, ওই ধরনের ও করে নিছে। তো তার মানে আমার কি, যে এই সুইচে এবং এই সুইচের মধ্যে এলএসিপি কনফিগার করা ডান। এই সুইচে এই পিসি টু এই পিসির জন্য একটা এখন কমিউনিকেশনের জন্য কি করতে হবে, আমাদের একটা আইপি সেট করতে হবে। তো আমরা এইখানে একটা আইপি সেট করি, এটা হচ্ছে ভার্চুয়াল পিসি। হ্যাঁ, এই পিসিতে আসলে উইন্ডোজ বা ওই ধরনের অ্যাপ্লিকেশন রান করানো যায় না, এটা হচ্ছে নর্মাল। এখানে আইপি অ্যাড করার জন্য একটা নিয়ম আছে, আইপি। আচ্ছা, প্রথম থেকে দেখাই। দেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখেন কি কি অপশন, এআরপি, ডিএসসিপি, তারপরে হচ্ছে হেল্প, হিস্টোরি, আইপি, তারপরে হচ্ছে লোড এবং বিভিন্ন ধরনের সেভ, তারপর শো, ভার্সন, এই ধরনের কমান্ড এখানে এক্সিকিউট করা যায়। তো আমরা কি করব, আইপি সেট করব। প্রথমে আইপি দিব, দেন ইন্টার দেই। দেখেন এখানে কি হয়েছে, আইপির পরে আমি যখন এখানে আইপি দিলাম, তারপর প্রশ্নবোধক দেওয়ার পরে এখানে টেন্টেটিভ যে যে কনফিগারেশন গুলো করা পসিবল সেই কনফিগারেশন গুলো যেমন দেখেন অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে। আবার কি বলছে, অ্যাড্রেস, গেটওয়ে, সাবনেট মাস্ক, এই ধরনের কনফিগারেশন করতে পারেন। বা এই যে আপনি এইভাবেও একটা করতে পারেন। হ্যাঁ, তো আমরা এইভাবে একটা আইপি বসায় নিব আর কি। আইপি 192.168.10.10, ঠিক আছে? তারপর কি বলছে, মার্কস, মার্কস কি হইতে পারে 255.255.255.0। গেটওয়ে কত ধরলাম 1, হ্যাঁ 192.168.10.1। ইন্টার দেই, ও চেকিং করতেছে যে এই অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের মধ্যে ডুপ্লিকেট কিনা। যখন দেখে যে না ডুপ্লিকেট না, তখন ও কিন্তু এটা ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, এখন আমি একটা পিং কমান্ড এক্সিকিউট করি, পিং 192.168.10.1। দেখেন আমি কিন্তু 10.1 এ কোনো পিং বা কিছু পাচ্ছি না, আনরিচেবল, কারণ আমার তো কোনো গেটওয়ে কনফিগারেশন করা নাই। গেটওয়ে কনফিগারেশন কোথায় করতে হয় ভাই? গেটওয়ে আমরা 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 একটা নেটওয়ার্কের গেটওয়ে কনফিগারেশন কোথায় করি বলেন? লেয়ার 3 ডিভাইস রাউটার। ওমর ভাই, কোথায় করি? গেটওয়ে আপনার হ্যাঁ, আপনার ল্যানের গেটওয়ে কোথায় আছে আপনার অফিসে? গেটওয়ে তো রাউটারে আছে। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে যে ডিভাইসটা রাউটিং করবে বা নেট হ্যান্ডেল করবে সেই জায়গায় আমার গেটওয়েটা থাকবে, বুঝছেন? জি এগুলো আপনাকে বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যাতে আপনাকে কোশ্চেন করলে আপনি ধামাধাম। আপনি চিন্তা করে দেখেন, আমরা যতটুকু বা যারা দেখতেছি শিখতেছি সবই আপনার আপনার মানে নেটওয়ার্কের মধ্যে আছে। আপনি খালি বুঝতে হবে যে এটা আমার গেটওয়ে, এটা আমার কোথায় আছে, এই আর কি। তো আচ্ছা, পিং দেই এখানে ওই ডিভাইসের, পরবর্তী যে একটা ডিভাইস আছে ওই ডিভাইসের আইপি হচ্ছে ধরলাম 10.20। আমি 10.20 পিং পাচ্ছি না, কারণ ওই পাশে তো আমি আইপি বসাই নাই। তা দেখি আমি ওই পাশে একটা আইপি, এই পিসিতেও একটা আইপি বসায় দেই, আইপি 192.168.10.20.255.255.255.0 192.168.10.1। ডুপ্লিকেট চেকিং হয়ে গেছে, তার মানে ও মোটামুটি এখন পাইছে একটা। হ্যাঁ, তো আমরা দেখি এখন পিং পাই কিনা। দেখেন আমরা কিন্তু এখন পিং পাচ্ছি, পাইতেছি কিনা। হুম হুম। আচ্ছা, তো সেম রিভার্স করে দেখি যে ওইখান থেকেও পাই কিনা। এটা হচ্ছে সুইচ টু, আমার তো দরকার নাই, আমি হচ্ছে এই পিসি থেকে দেখব। এই পিসি থেকে পিং 192.168.10.10, ওয়ানে পায় না, 10
পায়, পিং পাচ্ছে, দেখছেন? এখন হচ্ছে আমরা এখান থেকে ধরেন যে একটা কেবল মুছে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ? একটা কেবল আমরা মুছে দিছি, তার মানে কি আমার দুইটা কানেকশনের মধ্যে একটা কানেকশন থাকছে, একটা কানেকশন নাই। তাতে আমাদের কোনো ইম্প্যাক্ট হয় কিনা সেটা দেখব। আমাদের কোনো ইম্প্যাক্ট আছে? না। না। বাট এই কনফিগারেশনটা যদি আমরা ট্রাঙ্ক করতাম, দুইটা পোর্টে ট্রাঙ্ক করতাম, তাহলে আমরা আসলে কিছুক্ষণ পরে ইম্প্যাক্ট বুঝতে পারতাম। ঠিক আছে? তো আপনারা, অমর ভাই এবং রকম দুইজনই, আপনাদের জন্য দুইটা টাস্ক। একটা টাস্ক হচ্ছে যে এরকম দুইটা সুইচ নিবেন, পাশাপাশি দুইটা পিসি নিবেন। আমি একটু দেখায় দেই তাহলে বুঝবেন। দুইটা পিসি সেম এই ডায়াগ্রাম আঁকাবেন, আঁকায় এইখান থেকে আরেকটা কেবল নিবেন, নিয়ে এই পোর্ট, এই দুইটা পোর্ট, এই পোর্ট এবং এই পোর্ট, লাইক ধরেন 1/1 এবং 1/2, হ্যাঁ, বোঝার জন্য আমি দিলাম আর কি। এই দুইটা পোর্টে ট্রাঙ্ক করবেন, সেম এইখানেও এই দুইটা পোর্টে ট্রাঙ্ক করবেন, করে এইখান থেকে এখানে পিং দিবেন, এখান থেকে এখানে পিং দিবেন। দেখবেন যে আপনাদের মধ্যে কোনো লুপ হয় কিনা, হ্যাঁ, বা পিং লস হয় কিনা। কন্টিনিউয়াস পিং দিতে থাকবেন, হ্যাঁ। পারবো না ভাই এটা? ওকে। প্যাকেট ট্রেসারে হবে তো না? ভাই হ্যাঁ, প্যাকেট টেস্টারই হবে। আপনি প্যাকেট টেস্টারে দুইটা সুইচ নেবেন, সুইচ নিয়ে দুইটা পরে ট্রাঙ্ক কনফিগার করে এটা করবেন, দেখেন হয় কিনা। ওটার কি আসে আউটপুট, বা কিছুক্ষণ ট্রাই করে দেখবেন যে কি আসে। -T দিয়ে করতে পারেন, -T দিয়ে কন্টিনিউয়াস পিং দিয়ে রাখবেন, আর এই দুইটা পোর্ট ট্রাঙ্ক করবেন, ট্রাঙ্কের মধ্যে দুইটা ভিলান গুলা পাস করাই দিবেন। তারপরে দেখেন কি হয়। ওটা হওয়ার পরে সেম জিনিসটা পোর্ট চ্যানেল কনফিগার করে টেস্ট করে দেখবেন কি হয়, হ্যাঁ। দুইটা কাজ, একটা হচ্ছে ওই পোর্ট গুলার ট্রাঙ্ক করে দেখবেন, আর একটা গুলা হচ্ছে ট্রাঙ্ক মুছে দিয়ে আপনি দুইটা পোর্টের মধ্যে হচ্ছে পোর্ট চ্যানেল বা ইথার চ্যানেল কনফিগার করে দেখবেন। ঠিক আছে ভাই? ঠিক ঠিক আছে। আছে, চেষ্টা করবো। এই দুইটা কাজ করবেন, খুব বেশি টাইম লাগবে না, আপনি যদি চান এখনই আপনি 10-15 মিনিটের মধ্যে করতে পারবেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই দেই, আমরা যে ইথার চ্যানেল বা পোর্ট চ্যানেল কনফিগার করছি, সেই কনফিগারেশন গুলা আমরা মানে কাজ করতেছে কিভাবে বা কি ধরনের কাজ করতেছে এটা এটা দেখবো কিভাবে। সেটার জন্য কমান্ড হচ্ছে শো ইথার চ্যানেল সামারি। দেখেন আমাদের পোর্ট চ্যানেল PO1, হ্যাঁ, SU, এখানে দেখেন SU মানে কি, এস মান এস বড় হাতের এস, রাইট, বড় হাতের এস। এখানে দেখেন বড় হাতের এস কি আছে, লেয়ার 2। আর ইউ মানে হইতেছে ইন ইউজ, তার মানে আমরা যে এলএসিপিটা কনফিগারেশন করছি সেই কনফিগারেশনটা লেয়ার 2 তে ইন ইউজ, মানে লেয়ার 2 তে ইউজ হচ্ছে। এই যে দেখেন সেম জিনিসটা দেখেন, এখানে কিন্তু প্রোটোকল কি আসছে, এলএসিপি পোর্ট কত কত, এটা পোর্ট। আর যদি সাপোজ ধরেন যে এখানে কোনো কারণে কাজ করতেছে না বা আসতেছে না, তখন দেখেন এইখানে যে যে নাম, মানে যে যে অক্ষর লেখা থাকবে বা ওয়ার্ড লেখা থাকবে, সেই ওয়ার্ড গুলো এখান থেকে দেখে নিবেন। ডি ফর ডাউন, পি ফর বান্ডেল, আই ফর স্টেট, ছোট হাতের এস মানে সাসপেন্ডেড। ঠিক আছে, এই ধরনের ইরর গুলো আসতে পারে, ওই ধরনের ইরর গুলো আপনারা মানে নিজের চেক করে দেখবেন। যদি না বোঝেন বা কোনো কিছু না হয় তাহলে আমারে জানাবেন। আরেকটা আছে শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল। দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটাই দেখাইতেছে, হ্যাঁ, কোন কোন পোর্ট অ্যাক্টিভ, কোন কোন পোর্ট প্যাসিভ, এই ধরনের কাজগুলা দেখেন আমার তো সবগুলাই অ্যাক্টিভ। ঠিক আছে না, আমার প্রোটোকল স্টেট রান করতেছে কি, এলএসিপি প্রোটোকল আমার রান করতেছে। তারপরে আরো যদি ডিটেলস দেখতে চান, এই যে দেখেন লাস্ট সিন্স মানে পোর্ট বান্ডেল কতক্ষণ, মানে আমাদের এই যে 8 মিনিট ধরে এই পোর্ট বান্ডেলটা অ্যাক্টিভ আছে। এখান থেকে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো আমার পোর্ট চ্যানেল ঠিকঠাক আছে কিনা। ইন্টারফেস পোর্ট চ্যানেল, পোর্ট চ্যানেল 1 দিতে হবে। দেখেন এখানে আপনি এই পোর্ট চ্যানেলের মধ্যে যে যে কনফিগারেশন গুলো আছে সব ধরনের কনফিগারেশন পাবেন। আমি একটু জাস্ট আপনাদের বোঝানোর বা জানানোর চেষ্টা করি। আমার পোর্ট চ্যানেল 1 আপ, ঠিক আছে, আমার পোর্ট চ্যানেল কানেক্টেড। আপনার যদি পোর্ট চ্যানেল আপ না থাকে এই জায়গাতে দেখাবে ডাউন।
ঠিক আছে? MTU ভ্যালু দেখেন, এই ভ্যালুটা কিছু কিছু সময় ট্রাবল শুটিং এর সময় দরকার হয়। ঠিক আছে? তো এই ধরনের কনফিগারেশন কতগুলা প্যাকেট পার হইছে, ঠিক আছে, কতগুলা প্যাকেট রিসিভ করছে, কতগুলা, এখানে যদি কোনো ইরর থাকে, এই যে ইরর থাকলে এখানে দেখাবে বিভিন্ন এটা এটা আপনি এগুলো আসলে আমরা যখন ট্রাবল শুট করি, লাইক আমার নেটওয়ার্কের মধ্যে যখন প্রোডাকশন নেটওয়ার্কে যখন কনফিগারেশন করে দিচ্ছেন কাজ করতেছে, বাট বিভিন্ন সময় হইতেছে কি হয়, ট্রাবল শুট করতে হয় না, কাজ করে না, তখন আমাদের ট্রাবল শুট করতে হয়। আরেকটা জিনিস এই যে দেখেন, আমাদের দুইটা লিঙ্ক স্পিড মিলে কত হয়েছে দেখেন, এটা 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 ক্যালকুলেশন করলে 1024 দা ভাগ দিলে 2 জিবির মতোই হবে আর কি। ঠিক আছে ভাই, আশা করি বুঝছেন। যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আমরা তাহলে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি বা কাজ করি। কোশ্চেন তো নয়, প্র্যাকটিক্যাল করার সময় কোশ্চেন আপনি হয় আর কি। আমি আমি তো বলতেছি ভাই, আপনি আফটার দা সেশন আপনি এই কাজ এখনই করেন, আপনার খুব বেশি টাইম লাগবে না। আর আজকে যেহেতু আমার কাছে একবার দেখলেন, প্র্যাকটিক্যাল করেন, যদি কোনো দেখেন যে কোনো প্রবলেম ফেস করতেছেন বা কোনো ঝামেলা হইতেছে, সঙ্গে সঙ্গে গ্রুপে একটা SMS দিয়েন বা আমার SMS দিয়েন, আমি আছি। ঠিক আছে। ঠিক আছে? তো এই দুইটা জিনিস করেন। একটা জিনিস কি করবেন, এই দুইটা পোর্টের ট্রাঙ্ক দিয়ে দেখবেন যে কি হয়, আর একটা হচ্ছে পোর্ট চ্যানেল করে দেখবেন যে কি হয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, বেশি কিছু দিলাম না। এতটুকুন করেন, যা করবেন বা যতটুকুন শিখবেন ততটুকুন যাতে আপনি বুঝে শেখেন। লাইক ধরেন যে LSCP বা পোর্ট চ্যানেল বা ইথার চ্যানেল কেন করা হয়, কোন সময় করা হয়, এর পারপোজ কি, এর আপস এন্ড ডাউনস কি আছে, লাইক সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলো সহ যদি আপনি বুঝে নেন একবার, তাহলে মনে করেন যে আপনার ভবিষ্যতে যখন রিকল করা প্রয়োজন হবে, আপনি 2-3টা বুলেট পয়েন্টটা যদি আপনি রিকল করতে পারেন যে LSCP এই কারণে করা হয়, এইভাবে কনফিগার করা হয়, এইভাবে কনফিগার করা হয়, তাহলে আপনার এই জিনিসগুলো লং টার্ম মনে থাকবে এবং সিনারিও ভেদে আপনি এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারবেন।